আমেরিকায় ট্রাম্প বিরোধী বিপ্লব, ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে জারি সশস্ত্র বিক্ষোভ সামলাতে ব্যর্থ ট্রাম্প পাঠালেন আরও সেনা। 4000 সেনা নামিয়েও পরিস্থিতি সামলাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। এ নিয়ে আমরা নিউজ রুমে আলোচনা করব। আমাদের সঙ্গে আবার রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ডোনাল্ড ট্রাম্প যিনি সবসময় যুদ্ধ থামিয়ে শান্তি বজায় রাখার জন্য মধ্যস্থতা করতে চান, সেখানে নিজের ঘরই সামলাতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। দেখো, আমরা ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হয়েছেন সেই দিন থেকে দেখছি উনি যেন সারা পৃথিবীতে পঞ্চায়েতি করে বেড়াচ্ছেন। তিনি কখনো বলছেন আমি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেব, কখনো বলছেন ইরানে আমি পরমাণু অস্ত্র থামিয়ে দেব, কখনো বলছেন গাজায় আমি বাগান বানাবো, ওখান থেকে প্যালেস্টাইনিদের চলে যেতে হবে। তিনি সারা পৃথিবীর পঞ্চায়েতি করছেন, অথচ তার নিজের দেশের আজকে কি অবস্থা। নিজের দেশে দেখা যাচ্ছে খোদ ট্রাম্পের নীতির বিরুদ্ধে গর্জে উঠছেন আমেরিকানরা। এর আগেও আমরা এই জিনিস দেখেছি, আবার আমরা দেখছি সারা আমেরিকা জুড়ে গণবিক্ষোভ শুরু হয়েছে। সেই গণবিক্ষোভ কোথাও কোথাও এমনকি সশস্ত্র আকার নিচ্ছে। সেরকমই একটি জায়গা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে গত 4-5 দিন ধরে হাজার হাজার মানুষ, হাজার হাজার মার্কিনী জনতা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন, টায়ার জ্বালাচ্ছেন, বিভিন্ন সরকারি কেন্দ্রীয় সরকারি অর্থাৎ ওদের যে ফেডারেল গভর্নমেন্ট সেই সরকারি প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন। কেন? তার কারণ তারা ট্রাম্পের অভিবাসন নীতি মানেন না। ট্রাম্পের অভিবাসন নীতি এমন কদর্য এবং অমানবিক পর্যায়ে গেছে যে স্কুলে পঠনরত কোনো ছাত্রকে বা ছাত্রীকে হিড়হিড় করে টেনে বার করে আনছে ট্রাম্পের বাহিনী। কোনো কলকারখানায় কোনো শ্রমিক কাজ করছেন বা কোনো অফিসে কেউ কাজ করছেন, হঠাৎ তাদের মনে হলো যে একে হিড়হিড় করে টেনে বার করে আনতে হবে এবং একেবারে অপরাধীর মতো, চোর ডাকাতের মতো করে তাদেরকে নিয়ে যাচ্ছে। এই দৃশ্য বারবার দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে মার্কিন জনতা। এবং এখন শুধু যারা বিদেশ থেকে আমেরিকায় গেছে সেই রকম মানুষই নয়, আমেরিকার যেখানেই তাদের জন্মবাস সেই রকম মার্কিন নাগরিকরাও এবার ট্রাম্পের বিরুদ্ধে সরব হয়েছেন। বিক্ষোভ এতটাই বেড়েছে যে ট্রাম্পকে সেখানে সেনাবাহিনী নামাতে হচ্ছে, ট্রাম্পকে সেখানে মেরিনস নামাতে হচ্ছে, নৌবাহিনীর সেনাদের নামাতে হচ্ছে এবং সেখানে ন্যাশনাল গার্ড পাঠাতে হচ্ছে। লস অ্যাঞ্জেলসে ইতিমধ্যেই প্রায় 3000 সেনা নেমেছে, কিন্তু সেই সেনারা গিয়েও পরিস্থিতি সামলাতে পারছেন না। চলতি সপ্তাহের মাঝামাঝি বুধ বৃহস্পতিবারের মধ্যে 4000 সেনা নামবে বলে শোনা যাচ্ছে। এই 4000 সেনা লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি কি সামলাতে পারবেন? এদিকে সে দেশে অন্য রাজনৈতিক সংকট শুরু হয়েছে। ক্যালিফোর্নিয়ার সরকার, সে দেশে 50টি আলাদা আলাদা রাজ্য, এক একটি রাজ্যের মধ্যে কেন্দ্রীয় অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় বাহিনী পাঠাতে গেলে রাজ্য সরকারের অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া রাজ্য সরকারের, ক্যালিফোর্নিয়া সরকারের অনুমোদন ছাড়া লস অ্যাঞ্জেলসে বাহিনী পাঠানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্যালিফোর্নিয়ার সরকার। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল তিনি আদালতে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর বলেছেন ও সেনারা আসুক না, ওদেরকে বসিয়ে রাখবো, খেতেও দেব না, জলও দেব না, বলে দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর। অবস্থা এমনই যে ক্যালিফোর্নিয়ার সঙ্গে মুখোমুখি দ্বন্দ্বে জড়াচ্ছেন ট্রাম্প এবং সেই দেশের সাধারণ মানুষ আজকে ট্রাম্প বিরোধী মনোভাব স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা কদিন আগের যে জনমত সমীক্ষা দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে, তাতে দেখা যাচ্ছিল প্রেসিডেন্ট হওয়ার সময় ট্রাম্পের যত জনসমর্থন ছিল তার থেকে প্রায় 7-8% পড়ে গেছে জনসমর্থন। ট্রাম্পের প্রত্যেকটি কাজ, সে রাশিয়ান ইউক্রেন যুদ্ধেই হোক, ইরান সম্পর্কেই হোক, গাজায় গণহত্যা হোক, প্রত্যেকটি কাজের বিরুদ্ধে সাধারণ জনতা আস্তে আস্তে সরব হচ্ছে। হার্ভার্ড ইউনিভার্সিটি সহ বিশ্ববিদ্যালয়গুলোর কণ্ঠরোধ করা হোক, প্রত্যেকটা ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে সাধারণ মার্কিনিরা আজকে সরব হচ্ছে। এবং লস অ্যাঞ্জেলসে আমরা যা দেখতে পাচ্ছি,
ইনসারেকশন অ্যাক্ট চালু করবার কথা পর্যন্ত উঠেছে। ইনসারেকশন অ্যাক্ট হচ্ছে আমেরিকার ভেতরে কোনো একটা অঞ্চলে যদি আমেরিকার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ দেখা দেয় তাহলেই একমাত্র ইনসারেকশন অ্যাক্ট, সেই অ্যাক্ট লাগু করা যায়। এখনো পর্যন্ত সেই অ্যাক্ট চালু করার ব্যাপারে নির্দেশিকায় সই করেননি ট্রাম্প, কিন্তু তাতে সই না করেই 4000 সেনা পাঠিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র লস অ্যাঞ্জেলসের মতো একটি শহরে। তাহলে সারা আমেরিকার পরিস্থিতি কি বোঝাই যায়? এক কথায় বলা যায় বিশ্বে পঞ্চায়েতই করতে নেবে বিশ্বগুরু হতে চেয়ে ট্রাম্প নিজের যে ভাবমূর্তি গড়তে চেয়েছিলেন তা দেশের বাইরে দেশের ভেতরে সব জায়গায় মুখ থুবড়ে পড়ছে। এত তাড়াতাড়ি ব্যর্থ প্রেসিডেন্ট হতে চলেছেন ট্রাম্প, আমরা তাকিয়ে থাকবো সেই খবরের দিকেই। একদমই ধন্যবাদ আপনাকে আশিস দা। আমরা কথা বললাম পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযানের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে জারি সশস্ত্র বিক্ষোভ সামলাতে ব্যর্থ ট্রাম্প। পাঠিয়েছেন আরও সেনা, 4000 সেনা নামিয়েও পরিস্থিতি সামলাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের বাইরে অন্য শহরগুলিতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। ক্যালিফোর্নিয়া প্রদেশের 2 শহর সান ফ্রান্সিসকো এবং স্যান্টা আনাতেও বিক্ষিপ্ত কিছু বিক্ষোভ দেখা দিতে শুরু করেছে। বিক্ষোভ ছড়িয়েছে নিউ ইয়র্কেও, এবং নিউ ইয়র্কে অভিবাসন নীতি বিরোধী বিক্ষোভের জেরে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা যাচ্ছে।